আই মোহাম্মদ জগত জানাও, আই মোহাম্মদ জগত জানাও। কমনে আলা তোমারি নাম, এ মদিনাতে তোমার নামের ডঙ্কা। হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। ইতিম হয়ে আসলেন ভাবে, ইতিম হয়ে আসলেন ভাবে। আলামিন উপাধি তোমারি নাম, এ মক্কাতে তোমার নামের ডঙ্কা। হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। আই মোহাম্মদ জগত জানাও, আই মোহাম্মদ জগত জানাও। কমনে আলা তোমারি নাম, এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা। হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাহ গণের, ফকির দরবেশ বাদশাহ গণের গলার মালা তোমারি নাম। ওই কিয়ামতে তোমার নামের ডঙ্কা। হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। আই মোহাম্মদ জগত জানাও, কমলি ওয়ালা তোমারি নাম। এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা। হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। ভাই সবাই আমরা মহব্বতে উচ্চ আওয়াজে ভক্তি ভরে আমরা একবার দুরূদ ইব্রাহিমটা বাপজি পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। ভাই ওই বক্সে না, এই যে দুটো বক্স আমার দিকে আছে, এটার আরেকটু সাউন্ডটা বাড়াও। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমঞ্জস্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে প্রচন্ড বাপজি হাড় হিম করা ঠান্ডা নেমে গিয়েছে। এই ঠান্ডা রাত্রিতে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা বসতে পেরেছি বাপজি,
নিজে যে এসেছি এটা আমাদের বাহাদুরি নয়, এটা আমরা কেউ দাবি করতে পারবো না। নবীজি বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন মহান রব্বুল আলামিন তার মহব্বতের বান্দা বান্দিকে তার রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। আমি যখন আপনাদের এখানে আসছিলাম, এই কমিটি যে ভাই আমাকে দাওয়াত করেছেন, বলেন ইসু ভাই আপনি গাড়ি ওই রোডের ওপরে রাখে, কেন ভাই যাবে না? বলে না ভাই গাড়ি দিকে ঢুকবে না, ওখান থেকে হেঁটে আসতে হবে। তো সত্যি ভাই রাস্তাতে দেখলাম প্রচুর মানুষ। মুশাররফ সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া তিনি বক্তব্য রাখছিলেন, এসে দেখলাম ওই হাফ মানুষ যদি সেখানে বসতো এই ছোট্ট প্যান্ডেলে জায়গা হতো না। কিন্তু সবাই আসবে না বাপ, এটা নবীর কথা। নবী বলেছেন আল্লাহ যাকে ভালোবাসবে মহান রব্বুল আলামিন তার ভালোবাসার বান্দা বান্দিকে এই রকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে দিবে। তাহলে আমরা বুঝতে পেরেছি এর পেছনে করোনা কার, একটু জোরে বলুন, আরো জোরে বলুন আমার আল্লাহ। তাই আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। একটু প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা মা আমিনার লাল হযরত আব্দুল্লাহর লাখতে জিগার, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী জিন্দা নবী। আমাদের নবী কি পচে সরে গিয়েছে ভাই? একটু কথা বল, এটা আমাদের আকীদা। নবীজি কবরে জিন্দা, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী রাসূল কবরে বাপজি পচে না, সরে না, তাদের বাপজি শরীরের গোশত মহান রব্বুল আলামিন মাটিকে হারাম করে দিয়েছে। ইন্নাল্লাহা হাররামা আলাল আজদাসিল আম্বিয়া ফানাবিয়্যুন হাইয়্যুন ইরযাকু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমার নবী রাসূলদের শরীর খানা আমি মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছি। ওরা পচে না, সরে না, ওদের শরীর মাটিতে খাই না। ফানাবিয়্যুন হাইয়্যুন, প্রতিটা নবীরা তারা জিন্দা। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইরযাকুন, তারা রুজি পর্যন্ত খায়। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, খুব সংক্ষেপে কথা আলোচনা করব, কারণ আমার পরের ভাই উনি বলছিলেন ইসু ভাই অনেক রাত্রি হয়ে যাবে, লোক থাকবে না। হায়দার ভাই বলছিলেন ইসু ভাই আমাদের এখানকার মানুষ লাস্ট পর্যন্ত ওয়াজ শুনে, কিন্তু মানুষের তো একটা সীমা থেকে ধৈর্যের। সে মাগরিবের নামাজ শুরু হয়েছে বাপজি 5টার আগে, 5টার মনে হয় 2-1 মিনিট আগে মনে হয় আজান মাগরিব। তাহলে বাপজি রাত্রি 12টার কম নয়। যাই হোক, আমরা বসে আছি। বিশ্ব নবীজি বাপজি পবিত্র জবান থেকে মাত্র 2টা হাদিসের টুকরা নাই, একটা পাঠ করেছে। কোরআন থেকে বাপজি 2টা আয়াতের টুকরা তেলাওয়াত করেছে। আমি আপনাদের সামনে বাপজি আলোচনা রাখবো আজকে। জীবনী আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে ভাই, তা আমি বিশ্ব নবীজির কথা কিছু আপনাদের সামনে তুলে ধরবো। নবীর উপর দিয়ে আর মনে হয় পৃথিবীতে বড় ওয়াজ আর দামি ওয়াজ নাই, আছে কথা বলবো। আপনার আমার নবী যেমন দামি, তার কথাগুলো বাপজি আপনার শুনলে বাপজি অনেক নেকি পাওয়া যায়। আমরা এমন একজন নবীকে পেয়েছি যে নবীর তুলনা গোটা পৃথিবীতে কারোর সঙ্গে করা যাবে না। যাবে কথা বলো। শুধু তাই নয়, আমার বিশ্ব নবী কিয়ামতের ময়দানে নবীজি আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম কোন নবী রাসূল তার আগে জান্নাত দিতে পারবে না। তাহলে বাপজি এটা আমাদের তো ভাগ্য, আমরা এত দাবি নবী। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনই বাপজি চরিত্রবান রাসূল, জিনার জিন্দেগিতে উনি জীবনে কোনোদিন বদদুয়া করেনি কারোর জন্য। আমার বিশ্ব নবী রহমতের নবী, এই রাসূল বাদ দিয়ে যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন
অনেক নবীর জীবনীতে দেখতে পাওয়া যায় তারা কওমের কাছে তার নিজের লোকের কাছে দিনের দাওয়াত দিয়েছে। 4 বছর, 5 বছর, 100 বছর, 200 বছর, 900 বছর অনেকে দাওয়াত দেওয়ার পর তার যখন কওমরা তার কথা মানেনি, তখন বলেছে আল্লাহ তুমি দাও, তোমার গজব দিয়ে আমার এই দেশকে ধ্বংস করে দাও। এই বদদোয়া করেছে কি করে না কথা বলো। হযরত ইউনূস নবী আলাইহিস সালাম নাম শুনেছেন? ইউনূস নবী, উনি মাছের পেটে কদিন ভরা ছিল একটু কথা বলো? 40 দিন। তাহলে ওর ঘটনার গোড়ার দিকে যে লাভ না, উনিও ওনার দেশের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন, ওনার কওমের জন্য বদদোয়া করে পালিয়ে যাচ্ছিল বাপজি। কিন্তু আপনার আমার ওসর নবীকে মেরেছে ইহুদি, বিশ্ব নবীজির বাম দিকের গালে ঠাস করে চড় মেরে দিয়েছে। নবীজির 2 চোখের কোণা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, এত জোরে চড় মেরেছে রাসূলের উপর। বিশ্ব নবীজি ইহুদির হাতখানা ধরে তালুতে চুমা দিয়ে বলছেন ভাই তোমার হাতে বুঝি ব্যথা হয়েছে? ইহুদি বাবা রাসূলের চেহারার দিকে তাকাচ্ছে, তার হাতের দিকে তাকাচ্ছে। এই হাত দিয়ে আমি তাকে চড় মারলাম, আর সে আমার হাতখানা ধরে চুমা দিয়ে বলছে তোমার হাতে বুঝি ব্যথা হয়েছে? হাতে লাগলো বুঝি? ইহুদি আর থাকতে পারলো না, বিশ্বনবীর পায়ের তলে পড়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে রাসূল। হে নবীজিকে রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলা হয়েছে। আমি যে কথাগুলো বলবো বাপজি একটু মন দিয়ে শুনবেন। বর্তমান বাপজি জালসায় অনেক বক্তারা উঠেছে, শুধু কাদা ছোড়াছড়ি চলছে। ও কাফের, ও বেঈমান, ওর পেছনে নামাজ হবে না, ওকে সালাম দেওয়া চলবে না। এসব বলার বাপজি এখন সময় নেই, এসব ঝামেলা করে লাভ নেই। যে নাভির উপরে হাত বাঁধছে বাঁধু, যে নাভির নিচে হাত বাঁধছে বাঁধু। আমরা সকলে দ্বীনী ভাই, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সকলেই মুসলমান। কবরে বেরেলি, দেওবন্দি, হানাফি, ফারাজি এসব প্রশ্ন করা চলবে না। কবরে বাপজি পার হবে ওরাই যারা 3টে প্রশ্নের উত্তর দিতে পারবে। বিশ্ব নবীর আখলাক চরিত্র বাপজি যাদের ভিতরে পাওয়া যাবে তারাই জান্নাতি হবে। আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গুণেরা তারা বিশ্ব নবীর চরিত্রতে মুগ্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, নবীর সুন্নাত, নবীর কথাকে শোনার পরে সাহাবারা জীবনে বাস্তবায়িত করে দেখে দিয়েছে। নবীর প্রতিটা সুন্নাতকে মেনেছেন। আমার বিশ্ব নবী রহমতের নবী সাহাবাদের সামনে এমন একটা কঠিন কাজ বলে দেয় নাই যে নবী করে নাই সাহাবারা করো। এরকম কথা নবীজি করেছেন কোথাও কোনদিন? হাদিস পড়বে, বিশ্ব নবী যেটা সাহাবাদেরকে বলেছে তার আগে বিশ্ব নবী আমল করে দেখেছে, দেখে দিয়েছে। আপনারা সকলেই শুনেছেন নবীজি দরবারে রাসূলের জামানায় এক মহিলা তার একটা 4 থেকে 5 বছরের একটা ছেলেকে হাতখানা ধরে নিয়ে রাসূলুল্লাহর কাছে চলে আসে।